তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা আমাদের যেই ব্লগ ওয়েবসাইট সেটার রুল বেজ যেই পারমিশন সেটআপ অথবা রুল বেজ যেই পারমিশন প্রসেস সেটা আমরা স্প্যাটি যেই লারাবেলের প্যাকেজ পপুলার একটা প্যাকেজ এই প্যাকেজটা ইউজ করে কিভাবে আমরা রুল বেজ পারমিশন আমরা আমাদের অ্যাডমিন প্যানেলের ইউজার অ্যাডমিন ইউজারদেরকে দিতে পারি সেই বিষয়টা এই ভিডিওতে আমরা কথা বলবো। তো দেখুন এইখানে কিন্তু আমাদের এই অ্যাডমিনস একটা আমরা কিন্তু এখানে একটা ক্রুড করেছিলাম। এই ক্রুডের ভিতরে আমাদের এখানে ইউজার টেবিলে ডাটাগুলো ইনসার্ট হচ্ছিল। তো এখন এই যে এখানে আমরা রুল সিস্টেম ইউজার্স যে মেনুটা আছে এটা আমরা ইউজার রুলস বা অ্যাডমিন রুলস রিনেম করে দিব এবং আমাদের যে এখানে যে রুল বেজ ইউজার বা রুল বেজ যেই অ্যাডমিন ইউজারগুলো আমরা ক্রিয়েট করব সেটা আপনারা অলরেডি জানেন যে রুল বেজ ইউজার কি। আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে আপনি ম্যানেজার তৈরি করতে চাচ্ছেন, এডিটর তৈরি করতে চাচ্ছেন, তাদেরকে স্পেসিফিক মেনুতে অ্যাক্সেস দিবেন এবং সেই মেনুর লাইক ধরেন যে ব্লগের ক্ষেত্রে আপনি পোস্ট অনলি কাউকে এডিট করতে দেবেন, এরকম একটা ইউজার তৈরি করবেন লাইক এডিটর। সে শুধু কী করতে পারবে, আপনার যে ব্লগ ওয়েবসাইটটা থাকবে সেটার পোস্টগুলো সে অনলি এডিট করতে পারবে। অর্থাৎ এই ধরনের স্পেসিফিক অ্যাক্সেস দিয়ে আপনি ডিফারেন্ট অ্যাডমিন ইউজার তৈরি করবেন। সেই প্রসেসটাই আমরা এই যে স্প্যাটি যেই প্যাকেজটা আছে এই প্যাকেজের থ্রুতে আমরা করব। তো এখানে আমাদের এই যে অ্যাডমিনের গ্রুপটা আছে, এখন আমরা এখানে আমাদের ইয়েতে চলে যাব। আমাদের এখানে তো এখানে আমরা যদি আমাদের ভিউসে যাই, রিসোর্স ভিউস অ্যাডমিন, আমাদের এখানে লেআউটের সাইড বারে যাব আমরা, পার্শিয়াল সাইড বার। তো এখানে এই যে আমাদের সিস্টেম ইউজার আছে, তো এই সিস্টেম ইউজারটাকে আমরা ধরুন যে করে দিলাম যে অ্যাডমিন রুলস এটাকে রিনেম করে দিলাম অ্যাডমিন রুলস এবং আমাদের এটা এখন অ্যাডমিন রুলস হয়ে যাবে। আমরা দুইটা আমরা এইচটিএমএলে কিন্তু এই ব্লেড ফাইলটা ডিজাইন করে নিয়েছি। আমি আপনাদেরকে একটু যদি দেখাই, আমাদের এই এইচটিএমএলের ভিতরে দুইটা লাগবে। একটা হচ্ছে ইন্ডেক্স, এইখানে আমাদের রুলগুলো থাকবে এবং রুলগুলোকে কি পারমিশন দেওয়া হয়েছে সেটা থাকবে, এডিট এবং ডিলিট থাকবে। একটা পেজ লাগবে আমাদের, সেটা হচ্ছে ক্রিয়েট, যেখানে আমরা রুলগুলো ক্রিয়েট করব এবং এখানে ধরুন যে রুলের নেম দিব ম্যানেজার এবং রুলের নেম দিব এবং আমরা বলে দেব যে কোন কোন মেনুর অ্যাক্সেস আমি ওনাদেরকে বা আমরা ওনাদেরকে দিব, বা এই রুল কে আমরা কোন মেনুর অ্যাক্সেস দিব, যেন ওনারা এই রুল দিয়ে একজন অ্যাডমিন যখন একটি অ্যাডমিন ইউজার তৈরি করবেন তখন ওই অ্যাডমিন ইউজার অনলি এই মেনুগুলোর অ্যাক্সেস পাবে। তো আমরা যেটা করব, আমরা এখন এখানে যে অ্যাডমিন রুলস, এখানে আমরা একটা রাউট তৈরি করে নিব। ধরুন যে এখানে আমরা একটা রাউট তৈরি করে নিলাম, আমরা এখানে দিতে পারি অ্যাডমিন ডট ইউজার্স ডট, আমরা এটাকে রুলস দিই অ্যাডমিন ইউজার্স রুল এবং আমরা এটা ওয়েব ডট পিএসপিতে যাবো। ওয়েব ডট পিএসপিতে গিয়ে আমাদের এখানে অথেন্টিকেশন যে রাউট আছে এটার নিচে আমরা একটা রাউট নিয়ে নিব। তো ধরুন যে আমরা এখানে আমরা একটা রাউট আমরা ওয়ার্ড্র্যাপ করে নিতে পারি, ওয়ার্ড্র্যাপ। তো এখানে যে এই রাউটটাকে আমরা এখানে নিয়ে নিলাম, আমরা এটাকে কমেন্ট করে দিই যে রুল অ্যান্ড পারমিশন রাউটস, এটা এখানে দিয়ে দিলাম এবং আমরা এটা নেম রাউট দিচ্ছি অ্যাডমিন ইউজার্স রুলস। তো এটাকে দিতে পারি অ্যাডমিন ইউজার্স স্ল্যাশ রুলস এবং এটা আমরা ইন্ডেক্স এবং আমরা একটা কন্ট্রোলার তৈরি করে নিব। অথেন্টিকেশন কন্ট্রোলার আছে, আমরা এটাকে করে নিতে পারি কন্ট্রোলার অথবা অ্যাডমিন রুলস কন্ট্রোলার, এরকম করে নিতে পারি যে আমরা এটাকে অ্যাডমিন রুলস কন্ট্রোলার এরকম করে নিতে পারি।
অ্যাডমিন রুলস কন্ট্রোলার। তো এই কন্ট্রোলারটাকে আমরা যেটা করব, এই কন্ট্রোলারটাকে অবশ্যই আমাদের এখানে ইউজ করে দিতে হবে। তো আই মিন ইউজ কিওয়ার্ড দিয়ে ডিফাইন করে দিতে হবে। তো এটাকে আমরা ডিফাইন করে দিলাম। এরপরে ধরুন যে আমরা এই কন্ট্রোলারটা অ্যাডমিনের ভিতরে ক্রিয়েট করে নিব। এইচটিটিপি অ্যাডমিনের ভিতরে আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নিলাম .php, এবং যে কোনো একটা কন্ট্রোলারকে কপি করে, ধরুন যে সেটিং কন্ট্রোলারটাকে কপি করলাম, অথবা আমরা এখানে এই কন্ট্রোলারটাকে কপি করলাম, কপি করে অ্যাডমিন রুলস কন্ট্রোলারে এখানে দিয়ে দিলাম। তো এখানে আমাদের কন্ট্রোলারের ভিতরে যে ক্লাস নেমটা আমাদের কি করতে হবে, ক্লাস নেমটা দিতে হবে। তারপরে ধরুন যে এখানে অ্যাডভার্টাইজমেন্ট মডেলটা আছে, এটা লাগবে না, রিমুভ করে দিই। ফাইল কন্ট্রোলার ইউজার মডেল আছে, এটা থাকুক। তো এখানে বাদবাকি মেথডগুলো আমরা আপাতত কমেন্ট করে রাখি, ইন ফিউচারে যদি আমাদের প্রয়োজন হয় আমরা এগুলো ইউজ করব। আপাতত আমাদের ইন্ডেক্স মেথডটা থাকবে, এবং এখানে আমরা কোনো পাস করব না, কোনো ডেটা পাস করব না, জাস্ট একটা ভিউ রিটার্ন করব। তো অ্যাডমিন, আমরা এখানে একটা রুলস, একটা ধরুন যে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব, এবং এখানে আমরা আপাতত কোনো কম্পেক্ট দিয়ে ডেটা পাস করতেছি না। তো আমরা এই রুলস অ্যাডমিনের ভিতরে রিসোর্স ভিউস অ্যাডমিন, এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিব। লাইক ধরুন যে রুলস একটা ফোল্ডার তৈরি করে নিলাম, এবং এটার ভিতরে কিছু ফাইল ক্রিয়েট করে নিই। ধরুন index.blade.php, তারপরে ধরুন আমাদের ক্রিয়েট লাগবে, create.blade.php। এরপর আমাদের আপাতত এই দুইটাই থাকুক। তো আমরা যেটা আরেকটা আমরা করে রাখতে পারি, edit.blade.php। ওকে, সো ইন্ডেক্সের জন্য আমরা ধরুন যে প্রোফাইলের ইন্ডেক্সটাকেই কপি করি, এই ব্লেড ফাইলটাকে কপি করে ইন্ডেক্স এখানে দিয়ে দিলাম, এবং এখানে কিছু চেঞ্জেস আমরা করে নিব। আমরা এখানে দেব প্রোফাইল ইনফো না, আমরা এখানে দেব অ্যাডমিন রুলস, এবং আমরা এটাকে কপি করে অ্যাডমিন রুলস, এবং এখানে আমরা অ্যাডমিন রুলস দিয়ে দিতে পারি। তো মূলত এইখানে যে এই রাউটটাতে ক্লিক করলে আমাদের কি হবে, আমাদের যে এই যে HTML এর যে ব্লেড ফাইলটা দেখাইলাম, এই ব্লেড ফাইলটা আমরা এখানে লোড করব। তো এই ব্লেড ফাইলটা আমাদের এখানে HTML থেকে আমরা নিয়ে নিই। তো ধরুন এটা আমরা যদি আমাদের এই যে HTML এ যাই, আমাদের HTML অ্যাডমিন পারমিশন, এখান থেকে আমাদের ইন্ডেক্স, তো ইন্ডেক্সের এইখানে আমাদের একটা টেবিল আছে, এই টেবিলটা আমরা কপি করব। কার্ডবোর্ডের ভিতরে যে টেবিলটা আছে, এই টেবিলটাকে কপি করে এখানে আমাদের অবশ্যই কার্ডবোর্ডই আছে। তো এই কার্ডবোর্ডের এইটুকু এর ভিতরে আমরা দিব, এবং আমাদের এই যে ফর্মটা আছে, এই ফর্মটা আমাদের মূলত লাগবে না। তো আমরা এটাকেও রিমুভ করে দিই, এই ফর্মটাকে রিমুভ করে দিলাম। কার্ডবোর্ডের ভিতরে আমরা টেবিলটা দিয়ে দিলাম, এবং এটাকে আমরা সিলেক্ট করে এটাকে ফরম্যাট করে নিই। তো এখন যদি সব ঠিক থাকে তাহলে কিন্তু আমার এই রাউটটা এখানে কাজ করার কথা। আমরা যদি ট্রাই করি, ধরুন যে এটা আমরা এখানে দেখি কোনো প্রবলেম হলে তো আমরা এটা ফিক্স করব। তো এখানে রুল অ্যান্ড পারমিশন, দেন হলো অ্যাডমিন রুলস। এই যে দেখুন অ্যাডমিন রুলস কিন্তু এখানে চলে আসছে। তো এটা আমরা 100% করে দিই, এটা অ্যাকচুয়ালি 100% হলে ভালো লাগবে। তো এটাকে আমরা 100% করে দিই। তো এটা 100% করার জন্য এখানে আমরা একটু দেখি, আমাদের এখানে যে কলামটা আছে 6 আছে, এটাকে আমরা 12 করে দিই, তাহলে এটা ফুল কলাম হয়ে গেল। ওকে, সো অ্যাডমিন রুলস এটা হয়ে গেল। এখন আমাদের আরেকটা লাগবে, এখানে আমরা একটা ক্রিয়েট বাটন দিয়ে দিব। যে অ্যাডমিন রুলস এটার অপোজিটে আমরা একটা ক্রিয়েট বাটন দিয়ে দিব, অ্যাডমিন রুলস। তো ধরুন একটা ক্রিয়েট বাটন দেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের যেই ক্যাটাগরিজ আছে, ক্যাটাগরি ইন্ডেক্সে আমরা এখানে মেবি একটা ক্রিয়েট বাটন পেয়ে যাব, যে এরকম একটা ক্রিয়েট বাটন পেয়ে যাব। তো এটাকে আমরা এর পরে দিয়ে দিলাম, এবং এটা হবে অ্যাডমিন ইউজার্স রুল অ্যান্ড ক্রিয়েট। তো এখানে আমাদের রুলটা ক্রিয়েট করব, আমরা অ্যাডমিন ইউজার রুল ক্রিয়েট নিউ বা ক্রিয়েট রুলস, আমরা এটা দিতে পারি ক্রিয়েট রুলস অথবা ক্রিয়েট নিউ, এটাই থাকুক।
তো এখন এই রাউটটা আমরা এখানে দিয়ে দেবো। আমাদের যে অথেন্টিকেশনের এখানে একটা রাউট আছে, এই রাউটটা এখানে আমরা কপি করব, কপি করে আমরা একটা রাউট দিয়ে দেব। এটা হবে অ্যাডমিন ইউজার রোলস, অ্যাডমিন অ্যাডমিন ইউজার্স রুল ক্রিয়েট। তো আমরা দিব অ্যাডমিন ইউজার্স, এটা হবে রুল দেন ক্রিয়েট। তো ক্রিয়েটটা হয়ে গেল অ্যাডমিন ইউজার রুল ক্রিয়েট, এবং এটা ইন্ডেক্সটা হবে ক্রিয়েট, মেথডটা হবে ক্রিয়েট, এবং এটা অ্যাডমিন রুলস কন্ট্রোলারে যাবে অ্যাডমিন ইউজার্স রুল ক্রিয়েট। ওকে, তো আমরা এখানে একটা আমাদের যে কন্ট্রোলার এখানে একটা ক্রিয়েট মেথড তৈরি করে নেব। আমাদের এই মেথডটা আমরা ইউজ করতে পারি। তো এটার জন্য আমাদের আপাতত কোনো টাইটেল পাস করব না, কোনো ডেটা পাস করব না, জাস্ট একটা ভিউ রিটার্ন করব। তো ভিউ রিটার্ন করার জন্য আমরা এগুলো রিমুভ করে দিই। ভিউ রিটার্ন করার জন্য আমরা কী করবো, অ্যাডমিন দেন হচ্ছে রুলস, দেন ওইখানে আমাদের একটা ক্রিয়েট ব্লেড ফাইল আছে। সো আমরা কম্প্যাক্টে আপাতত কোনো ডেটা সেন্ড করতেছি না। তো এখানে আমাদের যে ভিউটা আছে অ্যাডমিনের ভিতরে একটা ভিউ থাকার কথা, ভিউটা হচ্ছে আমরা যদি যাই অ্যাডমিন রুলস অ্যাকচুয়ালি ক্রিয়েট, এই যে ক্রিয়েট যে ভিউটা এটা কিন্তু এখানে আছে। তো আমরা এটা যেটা করতে পারি, আমরা এই ইন্ডেক্সটাকেই কপি করতে পারি। ইন্ডেক্সটাকে কপি করে এখানে দিলাম, ক্রিয়েটে দিলাম, এবং এখানে আমরা যেটা দিব অ্যাডমিন রুলস বা অ্যাডমিন রুল ক্রিয়েট, আমরা দিলাম অ্যাডমিনের রুল ক্রিয়েট। তো এটা আমরা এখানেও চেঞ্জ করে দিই অ্যাডমিন রুল ক্রিয়েট। তো এটা হবে অ্যাডমিন রুল ক্রিয়েট, এবং এইখানে আমরা দিয়ে দেবো ব্যাক বাটন। ব্যাক বাটন দিয়ে অ্যাডমিন ইউজার রুল বা অ্যাডমিন ইউজার রুলস যেই পেজ আছে সেই পেজে এটাকে রিডাইরেক্ট করে দিলাম। তো এইখানে আমাদের যে এইচটিএমএলটা আছে, এইচটিএমএলটা আমরা কপি করবো। এইচটিএমএলের যে আমাদের কি ছিল, এইচটিএমএলে আমাদের যে ক্রিয়েটের ফর্মটা আছে এই ফর্মটা আমরা কপি করব। যে ক্রিয়েটের যে ফর্মটা আছে এই ফর্মটা কপি করবো, এবং এই ফর্মটার ভিতরে কিন্তু আমাদের এই যে কার্ডবোর্ডি ডিপটা আছে। সো আমাদের যেটা করতে হবে, এই ফর্মটাকে কপি করে ক্রিয়েটের এই যে কার্ডবোর্ডি এইটা ফুল রিপ্লেস করতে হবে, কমেন্ট সহ আমরা রিপ্লেস করে দিলাম। তো এখন আমরা যদি এটা একটু ফরম্যাট করে নিই, ফরম্যাট করে নিলাম, তো ধরুন এখন যদি সব ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের এখানে একটা ক্রিয়েট বাটন আসবে, এবং এই যে ইউজার রুল ক্রিয়েট এই যে এটা চলে আসলো, রাইট, এটাও চলে আসলো। এবং এখানে আমাদের মোস্ট প্রবাবলি একটা স্ক্রিপ্ট আছে যেটা হলো এই সবগুলো চেকবক্সকে চেক করার জন্য। যখন আমরা অল পারমিশনে সিলেক্ট করব তখন সবগুলো চেকবক্স চেকড হয়ে যাবে, এই জন্য মেবি একটা স্ক্রিপ্ট আছে, আমরা একটু দেখি। আমাদের এখানে একটা স্ক্রিপ্ট আছে পারমিশন অল, তো এই স্ক্রিপ্টটা আমরা নিব। এই স্ক্রিপ্টটা নিয়ে আমাদের যে ক্রিয়েটের এখানে আমরা দিয়ে দিব। তো এই স্ক্রিপ্টটা দেওয়ার জন্য আমরা যেটা করব, আমাদের যে আদার্স যে ফাইল আছে এখানে আমরা স্ক্রিপ্ট কীভাবে নিচ্ছিলাম, এই যে পুশ করে নিচ্ছিলাম, রাইট। সো আমরা এই যে পুশ করে নিচ্ছিলাম এটা এখানে দিয়ে দিব, যেটা হলো যে আমাদের যে স্ক্রিপ্টটা আছে অনলি আমরা এইভাবে পুশ করে কেন দিচ্ছি, কারণ আমরা চাচ্ছি যে শুধুমাত্র এই পেজের ভিতরেই এই স্ক্রিপ্টটা শো করুক, অন্যান্য কোনো পেজে এটা না আসুক। তো এখন দেখি, এখন এটা কাজ করার কথা, এই যে কাজ করতেছে। তো যেটা হলো আমরা এখানে অ্যাডমিনস যেটা আমাদের ছিল সেটা ছিল, এরপরে আমরা দুইটা HTML যে আমাদের ডিজাইন করা ছিল অ্যাডমিন রুলসের জন্য। তো এখানে অ্যাডমিনের রুলগুলো দেখাবে, এবং এই রুলকে কী কী মেনু অ্যাক্সেস দেওয়া হয়েছে, কী কী মেনুর পারমিশন দেওয়া হয়েছে সেটা লিস্ট আসবে। ডেট, এখান থেকে আসে এডিট ডিলিট, এবং আমরা যদি ক্রিয়েট নিউয়ে যাই এখানে হচ্ছে যে আমরা যে কোনো একটা রুল ক্রিয়েট করতে পারবো, লাইক ম্যানেজার, এবং ধরুন যে ম্যানেজারকে আমরা ক্যাটাগরি দিলাম, পেজেস দিলাম, অ্যাডভার্টাইজমেন্ট দিলাম, এগুলো সে অর্থাৎ ম্যানেজারের যে ইউজারটা থাকবে অ্যাডমিন ইউজারটা সে কী করবে, সে লগ ইন করার পরে এই মেনুগুলো এই সাইড বার থেকে শুধুমাত্র এই মেনুগুলো দেখতে পারবে। তো এটা আমি যেটা বলেছিলাম আমরা স্প্যাটি যে প্যাকেজটা এই প্যাকেজটা ইউজ করব। তো এইটা ইউজ করার জন্য আমরা এই যে ইনস্টলেশন ইন লারাভেলে যাব। তো এইখানে তাদের কম্পোজার যে প্যাকেজটা আছে এই প্যাকেজটা আমরা ইউজ করব। তো এটা ইউজ করার জন্য আমরা এখানে টার্মিনালটা রান করতে পারি। তো টার্মিনালটা রান করে আমাদের যেই
যে প্যাকেজের যে কমান্ডটা এটা আমরা নিলাম। তো সে কী করবে, কম্পোজার ডট জেসনে গিয়ে এই রিকোয়ার যেই স্প্যাটি প্যাকেজের যে প্যাকেজটি আছে এটি কি কম্পোজার ডট জেসনে কিন্তু অ্যাড করে নিবে। আমরা যদি কম্পোজার ডট জেসনে যাই, এখানে স্প্যাটি প্যাকেজটা এই যে দেখুন, স্প্যাটি লারাবেল পারমিশন এটা কিন্তু এখানে অ্যাড করে নিয়েছে। তো কম্পোজারটা এই প্যাকেজটা ইনস্টল করে নিক ভেন্ডরের ভিতরে। ইন দ্য মিন টাইম আমরা ভিডিওটা একটু পজ করি, এটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা ফার্দার যে এই যে স্প্যাটি প্যাকেজের যে ইনস্টলেশনের প্রসেস এগুলো আমরা ওয়ান বাই ওয়ান প্রসিড করব। তো বন্ধুগণ, এখন আমাদের এই প্যাকেজটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এবং আমরা যদি এখন এই ইয়েতে যাই, এই কনফিগে যাই, এখানে কিন্তু একটা ফাইল জেনারেট হবে, পারমিশন ডট পিএইচপি একটা ফাইল জেনারেট হবে এবং আমাদের যে ডেটাবেজ আছে মাইগ্রেশনের যে ডেটাবেজ সেখানে আপনার আমাদের কিছু টেবিল জেনারেট হবে। সেই টেবিলগুলো আমরা ইউজ করব আমাদের এই পারমিশনের জন্য। আমরা সেই টেবিলগুলো ইউজ করব। এখন এইখানে আপনার আমরা করলাম আমাদের যেই প্যাকেজটা, এখানে আমরা তাদের রিকোয়ার যেই প্যাকেজ সেটা আমরা ইনস্টল করলাম। পরবর্তী তাদের যে স্টেপ আছে এটাকে পাবলিশ করতে হবে, এই ভেন্ডরটাকে এই প্যাকেজটাকে পাবলিশ করতে হবে। তো এটা আমরা পাবলিশ করে দিই। পাবলিশ করে দিলে মূলত সেই ফাইলগুলো জেনারেট, যেই ফাইলগুলো আছে সেই ফাইলগুলো জেনারেট হয়ে যাবে। তো এখানে যেই আমরা যদি এখন যাই অ্যাপের ভিতরে কনফিগ, তো এখানে দেখুন এই যে পারমিশন ডট পিএইচপি একটা ফাইল জেনারেট হয়েছে এবং এটাতে নেসেসারি তাদের যে কোড সেগুলো এখানে চলে আসছে। এবং ডেটাবেজের ভিতরে গেলে এখানে মাইগ্রেশনের ভিতরে আমরা দেখব যে এডিশনাল একটা ফাইল জেনারেট হবে, মূলত ক্রিয়েট পারমিশন টেবিল। এখানে নেসেসারি যে টেবিলগুলো আছে সেই টেবিলগুলো জেনারেট হবে। আমরা যদি আমাদের এই ডেটাবেজে যাই, ধরুন যে এখানে দেখবো আমাদের পারমিশন রিলেটেড কোনো টেবিল ক্রিয়েট হয় নাই। তো এটা আমরা এই প্যাকেজে যদি যাই, এখানে দেখুন পিএইচপি আর্টিসান অপটিমাইজ ক্লিয়ার। তো এই কমান্ডটা আমরা রান করি, ক্যাশটা ক্লিয়ার করে দিই। দেন আমরা মাইগ্রেট করব। মাইগ্রেট করলেই আমাদের যেই ইটা আছে, যেই টেবিলগুলো আছে সেই টেবিলগুলো জেনারেট হয়ে যাবে। এখন এখানে আমরা যেটা করতে পারি, আমরা অপটিমাইজ করে দিলাম, ক্লিয়ার করে দিলাম। তো এখন এখানে দেখুন আমাদের যে ভেহিকেল ব্লক ডিবি যেটা আছে, এটা যদি স্ট্রাকচারে যাই, এখানে পারমিশন রিলেটেড কোনো টেবিল কিন্তু নাই। তো এখন এইটার পরবর্তী স্টেপই কিন্তু মাইগ্রেট করা। তো আমরা এই মাইগ্রেটটা করে দিই, তাহলে আমাদের নেসেসারি টেবিলগুলো ডেটাবেজে ক্রিয়েট হয়ে যাবে। তো ক্রিয়েট হয়ে গেল, আমরা এখানে রিফ্রেশ দিই, টেবিল ক্রিয়েট হয়ে গেছে। মডেল হ্যাজ পারমিশন দেন রুল হ্যাজ পারমিশন এবং রুলস, এই 4টি টেবিল এখানে ক্রিয়েট হয়েছে। তো এখন এই টেবিলগুলো ক্রিয়েট হয়ে গেল এবং এখানে কিন্তু ইনস্টলেশনের প্রসেসটাও শেষ হয়ে গেল। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে এটা আমরা কিভাবে ইউজ করব। তো এই ভিডিওতে আমরা যেটা দেখলাম যে স্প্যাটি প্যাকেজটা কিভাবে ইনস্টল করতে হয় এবং স্প্যাটি প্যাকেজের জন্য 4টি টেবিল এখানে ক্রিয়েট হয়েছে, রুল হ্যাজ পারমিশন এবং মডেল হ্যাজ পারমিশন। এবং আমাদের কনফিগ ডট পিএইচপিতে আমরা যদি যাই, কনফিগ ডট পিএইচপিতে আমাদের পারমিশন ডট পিএইচপি একটা ফাইল জেনারেট হয়েছে এবং আমাদের কম্পোজার, যেহেতু আমরা এটা একটি প্যাকেজ ইউজ করতেছি যেটা ব্যান্ডরের ভিতরে থাকবে, সো সেটা কম্পোজার ডট জেসনে এই প্যাকেজটা ইনক্লুড হবে। যেটা আমরা যদি এই যে কম্পোজার ডট জেসনে যাই, এখানে কিন্তু আমাদের এই যে স্প্যাটি প্যাকেজটা ইনক্লুড হয়েছে। এবং আমাদের এখানে ডেটাবেজের ভিতরে একটা পিএইচপি ফাইল জেনারেট হয়েছে, যেটা মূলত মাইগ্রেট কমান্ডের থ্রুতে আমরা টেবিলগুলো ক্রিয়েট করার জন্য আমাদের এটা ব্যাকএন্ডে কাজ করেছে মূলত। তো আশা করি বুঝতে পারছেন যে আমরা কিভাবে আমাদের যেই ফাইলটা প্রয়োজনীয় ব্লেড ফাইল অ্যাডমিন রুলস, এবং এখান থেকে আমরা রুলস কীভাবে ক্রিয়েট করব। দেন এই রুল ক্রিয়েট করার পর আমরা যখন এখান থেকে অ্যাডমিন থেকে একটা অ্যাডমিন ইউজার তৈরি করব, তখন আমরা জাস্ট শুধুমাত্র এই যে ড্রপডাউন থেকে সিলেক্ট রুলগুলো চুজ করে দিব।
ধরুন যে আমাদের একটা রুল আছে ম্যানেজার, সেই ম্যানেজার রুলটা আমরা এখান থেকে চুজ করে দিলাম। এবং ম্যানেজার রুল যখন ক্রিয়েট করেছিলাম তখন আমরা বলে দিয়ে দিছিলাম যে এই পেজগুলো তারা পাবে। ম্যানেজার রুল এই পেজের স্পেসিফিক কিছু মেনুর কী পাবে, অ্যাক্সেস পাবে। এবং আমরা যখন অ্যাডমিন ইউজার ক্রিয়েট করব তখন শুধু রুলটা চুজ করে দিব, এবং এই ইউজার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করবে তখন শুধুমাত্র আমাদের যে সাইডবার, অ্যাডমিন সাইডবারের ওই স্পেসিফিক মেনুর অ্যাক্সেস পাবে। এবং এখানে যে রুল সিলেক্ট রুল যেটা, এটা কিন্তু আমাদের এই যে রুল টেবিল যেটা আছে, টেবিলে এখন কিন্তু কোনো ডেটা নেই। আমরা ধরেন যে কিছু ডেটা এন্ট্রি দিয়ে দিই রুলের ভিতরে। ধরেন যে আমরা দিই ম্যানেজার, তো এটা গার্ড দিলাম ওয়েব। তারপরে ধরুন যে আমরা দিলাম সুপার অ্যাডমিন, এটারও দিলাম ওয়েব। তো ধরুন আমরা এই দুইটা যেই রুল ক্রিয়েট করে নিলাম, ডেটা ইনসার্ট করে নিলাম। তো আমাদের যে এইখানে এটা কিন্তু স্ট্যাটিক আছে। এখন এই যে যখন আমরা তৈরি করি, আমরা যখন অ্যাডমিন তৈরি করি তখন এটা কিন্তু এই যে সিলেক্ট রুল এটা স্ট্যাটিক আছে।